চলো বিফ আলু চিজ দিয়ে মজাদার একটা স্ন্যাক্স বানাই। সন্ধ্যাটা বয়স একটা বানায়, সবার চিন্তা ভাবনা যে এখন একটা মজাদার স্ন্যাক্স বানায় খাইতে হবে, ঝাল ঝাল এরকম কোন একটা কিছু। আর তাও নাকি সেটা হইতে হবে কোরবানের গোস্ত দিয়ে। আমি বললাম হ্যাঁ, তোমাদের এই কদিনে কোরবানির গোস্ত খায় কি মন ভরে নাই? পরে বলে যে না, মন তো ভরছে কিন্তু স্ন্যাক্স আইটেম বানাই দিতে হবে, পিঠা জাতীয় কিছু বা এমন কোনো কিছু যেটা খাইতে অনেক মজা হবে, ক্রিস্পি হবে। আমি বললাম ওকে ওকে ফাইন, ঠিক আছে বানাই দিতেছি। বাসায় ছিল ভরপুর আলু, তো ভাবলাম যে আলু, কোরবানির গোস্ত আর চিজ দিয়ে কোন একটা মজাদার কিছু বানায় দেওয়া যেতে পারে। লাগবে মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্ট। আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে, সেটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এখন আমি যেহেতু 7-8টা আলু ইউজ করছি, তার জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিছিলাম। এর মধ্যে প্রয়োজনীয় স্পাইসেস যেমন চটপটি মশলা, ম্যাগির মশলা, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি, নর্মাল সাদা লবণ, বিট লবণ, আর হলো কি আমি ইউজ করছি ব্রেড। ব্রেড হলো পানিতে কিছুক্ষণ সোক করে তারপর সেটাকে চিপে নিয়ে যাতে কোনো বেশি পানি না থাকে সেটাকে আমি এটার সাথে অ্যাড করে নিছি। এটাকে তোমরা রুটির মতো করে পেলে নিজের পছন্দ মতো শেপ দিয়ে তার মধ্যে চিজ আর গরুর মাংস, এগুলো তোমাদের পছন্দ মতো টপিংস তোমরা ইউজ করতে পারো, সেটা দিয়ে ফোল্ড করে নিতে হবে। অনেক বেশি গরম তেলে ভাজা যাবে না, তা না হলে কিন্তু এই স্ন্যাক্সটা পুরে চাঁদের দেশে চলে যাবে। যাই হোক, তোমরা তোমাদের পছন্দ মতো যেভাবে শেপ পারো, যেমনে পারো সেরকম ভাবে তোমরা ভাজতে পারো। ভিতরে টপিংসও নিজের পছন্দ মতো দিতে পারো। কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, দেখে তো আমার মনটা খুশি খুশি হয়ে যাইতেছে। এটা খাইতে অনেক বেশি মজা ছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো। তোরা যে টপিংস দিছি সেটা ছাড়াও তোমরা শুধুমাত্র ভিজেও খেতে পারো।